হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ এই নাটকের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা 93 থেকে 140 পর্যন্ত এমসিকিউ এর সমাধান করব, যেটা রয়েছে পেজ 371 থেকে 372-তে। তো প্রথমে শুরু হচ্ছে 93 থেকে। অ্যামং দ্য হরিবেল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ দ্য গল অফ এ, সেই অদ্ভুত যেসব জিনিসপত্র যেগুলো হচ্ছে ডাইনিরা রান্না করছিল, তার মধ্যে ছিল গল অফ এ, গল মানে পিত্ত, গল অফ এ গোট, একটা ছাগলের পিত্ত তার মধ্যে ছিল। হাউ মেনি স্পিরিটস ওয়ার কল্ড বাই দ্য উইচেস, সেই যে ডাইনিরা তারা কটা স্পিরিটকে ডেকেছিল? উত্তর হচ্ছে 3, তিনটে স্পিরিটকে তারা দেখেছিল। দ্য ফার্স্ট স্পিরিট হু কাম টু অ্যান্সার ম্যাকবেথ লুকড লাইক অ্যান আর্মড হেড। প্রথম স্পিরিট যেটাকে ম্যাকবেথ উত্তর দেওয়ার জন্য ডেকেছিল, তার মাথা ছিল কাটা। 96 বিয়ার অফ দ্য থেন অফ ফিপে, ফিপের থেন থেকে সাবধানে থাকবে। দিস ওয়াজ রিমার্ক বাই দ্য ফার্স্ট স্পিরিট, এই মন্তব্যটা করেছিল প্রথম যে স্পিরিট সে। ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ ফিফে, ম্যাকডাফ হচ্ছে ফিফের থেন। দ্য সেকেন্ড স্পিরিট লুক টু ম্যাকবেথ অ্যাজ, দ্বিতীয় স্পিরিট ম্যাকবেথের কাছে কেমন দেখতে লাগছিল? এ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশুর মতো লাগছিল। আফটার লিসনিং টু দ্য সেকেন্ড স্পিরিট ম্যাকবেথ ডিসাইডেড টু কিল, দ্বিতীয় স্পিরিটের কথা শোনার পর ম্যাকবেথ কাকে মারার জন্য মনস্থির করেছিল? উত্তর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকবেথ ম্যাকডাফকে মেরে ফেলার জন্য মনস্থির করেছিল। দ্য সেকেন্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ দ্যাট, দ্বিতীয় স্পিরিট সে ম্যাকবেথকে বলেছিল, নো ম্যান ন্যাচারালি বর্ন অফ এ ওম্যানস ওম উড বি এবেল টু কিল হিম, যে স্বাভাবিকভাবে জন্ম হয়নি এমন কেউ কিন্তু তাকে মারতে পারবে না। 101 দ্য থার্ড স্পিরিট লুকড অ্যাট ম্যাকবেথ অ্যাজ আ ক্রাউন চাইল্ড, তৃতীয় যে স্পিরিট ছিল সেটা কেমন দেখতে লাগছিল ম্যাকবেথের কাছে? একটা শিশু যার মাথায় রয়েছে মুকুট। 102 হু টোল্ড ম্যাকবেথ দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কোয়াইজড আনটিল দ্য বিন্নামুড উড মুভ টু ডান্সিনার হিল, কে ম্যাকবেথকে বলেছিল যে সে কখনোই সিংহাসনচ্যুত হবে না যতক্ষণ না পর্যন্ত বিন্নামের সেই অরণ্য ডান্সিনার পাহাড়ে উঠে আসে? উত্তর হচ্ছে দ্য থার্ড স্পিরিট, তৃতীয় স্পিরিট এই কথাটা বলেছিল। 103 হোয়েন দ্য কলডন স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, যখন সেই কড়াইটা মাটিতে ডুবে গিয়েছিল, দ্য নাম্বার অফ শ্যাডোস লাইক কিংস দ্যাট পাসড বাই ম্যাকবেথ ওয়াজ, যে কয়েকটা ছায়া, যে কতগুলো ছায়া ম্যাকবেথের পাশ দিয়ে চারপাশে ঘুরছিল? উত্তর হচ্ছে 8 বা 8টা। হোয়াট হ্যাপেন্ড হোয়েন ম্যাকবেথ আস্কড ইফ ব্যাঙ্কো ইস্যু শ্যাল এভার রিজিন ইন দ্য কিংডম, যখন ম্যাকবেথ জিজ্ঞাসা করেছিল যে ব্যাঙ্কোর যে ব্যাপারটা রয়েছে তারই মানে উত্তরসূরি যারা আছে তারা কি সিংহাসনে বসবে, তখন কি হয়েছিল? 8 শ্যাডোস লাইক কিংস পাস বাই ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার। তো 8খানা ছায়ামূর্তি ম্যাকবেথের চারপাশে ঘুরছিল এবং ব্যাঙ্কো ছিল শেষ মূর্তি। 105 হু হেল্ড এ গ্লাস ইন হিজ হ্যান্ড, কে তার হাতে একটা গ্লাস রেখেছিল? উত্তর হচ্ছে ব্যাঙ্কো। 106 ম্যাকবেথ আন্ডারস্টুড দ্যাট দ্য শ্যাডোই ফিগার, গ্লাস মানে হচ্ছে আয়না আর কি, শ্যাডোই ফিগার্স ইন দ্য গ্লাস ওয়ার, এই যে ছায়ামূর্তিগুলো যেগুলো আয়নাতে দেখা যাচ্ছিল সেগুলো ছিল ব্যাঙ্কোর সাকসেসর, ব্যাঙ্কোর উত্তরসূরি। 107 আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ ম্যাকবেথ গট দ্য নিউজ দ্যাট, যে সেই ডাইনিদের গোয়ার মধ্য থেকে আসার পর ম্যাকবেথ একটা খবর পেয়েছিল। কী খবর পেয়েছিল? ম্যাকডাফ হ্যাড ফ্লিড টু ইংল্যান্ড, যে ম্যাকডাফ সে ইংল্যান্ডে পালিয়ে গেছে। 108 হোয়াই ডিড ম্যাকডাফ গো টু ইংল্যান্ড অ্যান্ড জয়েন ম্যালকম, কেন ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়েছিল আর ম্যালকমের সঙ্গে যোগ দিয়েছিল? উত্তর হচ্ছে টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, সে ম্যাকবেথকে তার স্থানচ্যুত করেছিল সিংহাসন, মানে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করে ম্যালকমকে স্কটল্যান্ডের সিংহাসনে বসানোর জন্য, যে কিনা সঠিক উত্তরাধিকারী। 109 সেটিং আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, সেটিং আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ ম্যাকবেথ স্লাটার্ড, সেই ম্যাকডাফের দুর্গে যাওয়ার পর ম্যাকবেথ কী করেছিল? ম্যাকডাফ স্লাটার্ড মানে হত্যা করেছিল ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের স্ত্রী এবং তার শিশুকে। আফটার দ্য মার্ডার অফ ম্যাকডাফস ওয়াইফ দ্য চিলড্রেন, ম্যাকডাফস ওয়াইফ দ্য চিলড্রেন এভরিবডি স্টার্টেড, যখন ম্যাকবেথ ম্যাকডাফের স্ত্রী এবং শিশুকে মেরে ফেলেছিল তখন প্রত্যেকে কী করছিল? হেটিং ম্যাকবেথ অ্যান্ড সাসপেক্টিং ম্যাকবেথ, তারা ম্যাকবেথকে ঘৃণা করছিল এবং ম্যাকবেথকে সন্দেহ করছিল।
111 ইন ইংল্যান্ড অ্যান্ড আর্মি ওয়াজ ফর্মড এগেনস্ট ম্যাকবেথ আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম। ইংল্যান্ডে ম্যাকবেথের এগেনস্টে একটা সৈন্যদল তৈরি হয়েছিল ম্যালকমের নেতৃত্বে। দ্য নেম অফ দ্য ডিজিজ ফ্রম হুইচ লেডি ম্যাকবেথ সাফার্ড ইজ, যে রোগে লেডি ম্যাকবেথ ভুগছিল সেটার নাম হচ্ছে সোমানাবুলিজম, ঘুমের ঘোরে হাঁটতে থাকা এবং কথা বলতে থাকা। 113 লেডি ম্যাকবেথ ডায়েট বিকজ লেডি ম্যাকবেথ মারা গিয়েছিল কারণ শি ওয়াজ আনএবল টু বিয়ার দ্য রিমোটস অফ গিল্ট এনি লঙ্গার। সে কোনোরকমভাবে যে অপরাধ সে করেছে সেই অপরাধ বোধ মানে কোনোভাবে সে আর সহ্য করতে পারছিল না। 114 আফটার লেডি ম্যাকবেথস ডেথ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের মৃত্যুর পর ম্যাকবেথ গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ। সে তার জীবন সম্পর্কে আর জীবনের নিয়ে আর যত্নহীন হয়ে পড়ে আর সে মৃত্যুর ইচ্ছে প্রকাশ করছিল। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন ম্যাকবেথ হিজ এনসিয়েন্ট কারেজ। আর যখন ম্যালকমের সৈন্যদল ম্যাকবেথের দুর্গের কাছাকাছি চলে এলো তখন কিন্তু তার সেই এনসিয়েন্ট কারেজ বা পুরনো যে সাহস সেটা ফিরে এলো। দ্য হলো প্রমিসেস অফ দ্য উইচেস ফিল্ড ম্যাকবেথ উইথ এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স। কিন্তু ডাইনিদের সেই ফাঁকা ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মধ্যে কিন্তু একটা মিথ্যা যে কনফিডেন্স সেটা কিন্তু পরিপূর্ণ করে রেখেছিল। 117 ম্যাকবেথ স্টার্টেড টু থিঙ্ক দ্যাট নোবডি ক্যান কিল হিম। ম্যাকবেথ ভাবতে শুরু করেছিল কেউ তাকে মারতে পারবে না কারণ হি ওয়াজ টোল্ড নো ওয়ান ন্যাচারালি বর্ন অফ এ ওম্যানসোম ক্যান কিল হিম। কারণ তাকে বলা হয়েছিল যে স্বাভাবিকভাবে মাতৃজঠর থেকে জন্ম হয়নি এমন কেউ কিন্তু তাকে মারতে পারবে না। হোয়ার ডিড ম্যাকবেথ শাট হিমসেলফ আপ, ম্যাকবেথ নিজেকে কোথায় বন্দি করে রেখেছিল? ইন ইজ ওন ক্যাসেল, তার নিজের দুর্গে তাকে কিন্তু বন্দি করে রেখেছিল। দ্য নেম অফ দ্য ফরেস্ট মেনশন ইন ম্যাকবেথ, যে বনের নাম এই ম্যাকবেথ মেনশন করেছিল নাটকে তার নাম হচ্ছে বীরনাম। দ্য মুভিং অফ দ্য বীরনামউড ওয়াজ ফার্স্ট নোটিস বাই, প্রথম বীরনামের এই যে অরণ্য সেটা এগিয়ে আসাটাকে মুভমেন্টটাকে কে দেখেছিল? উত্তর হচ্ছে মেসেঞ্জার, একজন বার্তাবাহক বা একজন দূত। 121 ম্যাকবেথ রিগার্ডেড দ্য মেসেঞ্জার অ্যাজ এ লায়ার, ম্যাকবেথ সেই বার্তাবাহককে মিথ্যুক বলে দাবি করছিল। কেন? কারণ ম্যাকবেথ কুড নট বিলিভ হিম, ম্যাকবেথ তাকে বিশ্বাস করতে পারছিল না। 122 দ্য প্রফেসি মেড বাই দ্য উইচেস হ্যাড, যে ভবিষ্যৎবাণী ডাইনিরা করেছিল সেটা ইকুইভোকাল মিনিং, কারণ তার দু রকমের অর্থ ছিল। 123 when the wood of Birnam seemed to move, Macbeth instructed his soldiers to stay silent in the castle. যখন বীরনামের জঙ্গলটা ধীরে ধীরে এগিয়ে আসছিল ম্যাকবেথ তখন তার সৈন্যদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে তাদেরকে ক্যাসেলে চুপচাপ থাকতে, টেক দ্য আর্মস অ্যান্ড মুভ আউট, আর তারা তাদের চুপি চুপি তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ত। 124 ইট সিম দ্যাট বীরনামউড ওয়াজ কামিং টু রানসিনান, মনে হচ্ছিল যেন বীরনামের জঙ্গলটা রানসিনার পাহাড়ে আসছে, কারণ ম্যালকমস আর্মি হিড বিহাইন্ড দ্য কাট অফ অফ ট্রি ব্যালেন্স ব্রাঞ্চেস। ম্যালকমের সেই সৈন্যদল তারা কী করেছিল? গাছের ডালগুলো কেটে তারা মাথার সামনে করে নিয়ে এগিয়ে আসছে। 125 ওয়েন ম্যাকবেথ ফাউন্ড আউট দ্যাট দ্য প্রফেসি অফ দ্য উইচেস ওয়াজ মিসআন্ডারস্টুড বাই হিম, ম্যাকবেথ যখন বুঝতে পারলো যে ডাইনিদের ভবিষ্যৎবাণী সে ভুল বুঝেছে তখন সে কী করলো? লস্ট হিজ কনফিডেন্স, সে তার দৃঢ়তা সেটাকে হারাল। ম্যাকডাফ ওয়াজ নট বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, রাদার হি ওয়াজ, ম্যাকবেথ তার স্বাভাবিকভাবে জন্ম হয়নি বরং আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স হোম, অসময়ে তার মাতৃগর্ভ থেকে তাকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। আফটার নোয়িং দ্যাট ম্যাকডাফ ওয়াজ নট বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান সো ম্যাকবেথ লস্ট হিজ, যখন ম্যাকডাফ জানতে পারলো যে স্বাভাবিকভাবে ম্যাকবেথ যখন জানতে পারলো যে ম্যাকডাফের জন্ম কিন্তু স্বাভাবিকভাবে হয়নি মাতৃজঠর থেকে, তখন ম্যাকবেথ কী করলো? স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, তার শক্তি এবং সাহস সেটা কিন্তু সে হারিয়ে ফেলল। 128 ম্যাকবেথ সেড দ্যাট দ্য উইচেস অ্যান্ড স্পিরিট ডিসিভ ম্যান ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিং, ম্যাকবেথ ডাইনিদের উদ্দেশ্য বললো যে এই যে ডাইনি যারা রয়েছে এরা কী করে? এরা মানুষকে দ্ব্যর্থবোধক কথা বলে তাদেরকে বোকা বানায়। 129 ওয়েন এ স্কেয়ারমিশ টুক প্লেস ম্যাকবেথ ওয়াজ, যখন প্রচণ্ড যুদ্ধ বাঁধে তখন ম্যাকবেথ কী করেছিল? ম্যাকবেথ ওয়াজ স্লাটারিং এভরিওয়ান হু চ্যালেঞ্জড হিম, তারা যারা তার সম্মুখীন হয়েছিল তাদের প্রত্যেককে সেই হত্যা করে। 130 লুজিং অল হিজ কনফিডেন্স ম্যাকবেথ ফাইনাল রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকবেথ, তার সমস্ত দৃঢ়তা হারিয়ে ম্যাকবেথ অবশেষে ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু প্রত্যাখ্যান করে। 131 ম্যাকডাফ টোল্ড ম্যাকবেথকে বলেছিল দ্যাট হি উড ডিসপ্লে ম্যাকবেথ টু দ্য পিপল আ মনস্টার আর ডিসপ্লেড, যে সে ম্যাকবেথকে লোককে এমনভাবে দেখাবে যেমনভাবে দৈত্যদেরকে দেখানো হয়। অন 32 ওয়েন ম্যাকডাফ রিপ্রোচড ম্যাকবেথ ফর স্লাটারিং হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকবেথ যখন ম্যাকডাফ এগিয়ে গেল ম্যাকবেথের দিকে তার স্ত্রী এবং পুত্রকে হত্যা করার জন্য, ম্যাকবেথ তখন কী করলো? রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, সে সেই আত্মাদের কথা মনে করলো, অ্যান্ড সেড দ্যাট নো ম্যান ন্যাচারালি বর্ন অফ এ ওম্যানস হোম উড বি এবল টু কিল হিম, যে স্বাভাবিকভাবে জন্ম হয়েছে এমন কোনো মানুষ কিন্তু তাকে হত্যা করতে পারবে না।
133 ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, ম্যাকবেথকে কে মেরেছিল? উত্তর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ মেরেছিল। ম্যাকডাফ কিল্ড ম্যাকবেথ বাই, ম্যাকডাফ ম্যাকবেথকে মেরেছিল সেভারিং হিজ হেড, তার শিরোচ্ছেদ করে। অন দ্যাট ওয়ে দ্য নিউ লফুল কিং ওয়াজ, নূতন আইনানুগ শাসক ছিল হচ্ছে ম্যালকম। অন 36 ম্যাকডাফ প্রেজেন্টেড টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ম্যালকম দ্য হেড অফ ম্যাকবেথ। ম্যাকডাফ এই যুবক আইনানুগ রাজা ম্যালকমকে তার ম্যাকবেথের যে মাতা সেটাকে সমর্পণ করেছিল। দ্য ফার্স্ট স্পিরিট সাজেশন সিগনিফাইড দ্যাট, প্রথম যে স্পিরিট হয়েছে তার বক্তব্যটা মানে কী তাৎপর্য বহন করে? ম্যাকবেথ উড বি বিহেডেড বাই ম্যাকডাফ, যে আর্মড হেড আর কি, প্রথমে আর্মড হেড দেখিয়েছিল, তো ম্যাকবেথের শিরোচ্ছেদ যে হবে এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। দ্য সেকেন্ড স্পিরিট ইজ দ্যাট লুক লাইক এ ব্লাডি চাইল্ড সাজেশন সিম্বলাইজড, এই যে দ্বিতীয় যে আত্মা এসেছিল তাকে রক্তাক্ত দেখতে চাইছিল, এটা কি বোঝায়? যে ম্যাকডাফ ওয়াজ নট বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান্স, রাদার ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার সোল। যে ম্যাকডাফকে কিন্তু স্বাভাবিকভাবে তার জন্ম হয়নি, তার স্বাভাবিক সময়ের আগে তার মাতৃগর্ভ থেকে তাকে বার করে আনা হয়েছিল। দ্য থার্ড স্পিরিট, যেটাকে ক্রাউন চাইল্ডের মতো লাগছিল হাতে একটা গাছ ধরে, এই সাজেশনটা মানে এই যে সিম্বলিজমটা কী বোঝায়? দ্য ম্যালকমস আর্মি উড কাম টুয়ার্ডস ডানসিনার হিল হোল্ডিং ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, যে ম্যালকমের যে সৈন্যদল তারা কিন্তু সেই ডানসিনার পাহাড়ের দিক থেকে আসবে হাতে গাছের ডাল নেই। শেষ প্রশ্ন, ম্যাকবেথ কেম অ্যাক্রস এ ট্রাজিক এন্ড ফর হিজ ভল্টিং অ্যাম্বিশন, তার যে মিথ্যে এবং ফাঁকা লক্ষ্যের জন্যে সে কিন্তু কী হলো, তার একটা এরকম ট্রাজিক পরিণতি কিন্তু হলো। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।